লোক হনহনিয়ে আমাদের দিকে আসছিল। তাদের মধ্যে একজনের হাতে ধরা একটা লণ্ঠন। মায়ের এমনিতেই এত দৌড়াদৌড়ি করার অভ্যেস নেই, তার উপর এই উত্তেজনার মধ্যে তিনি একেবারে হাঁপিয়ে উঠেছিলেন। আর পারছি না রে, তুই এই টাকার থলিটা নিয়ে ছুট লাগা, আমার জন্য তুইও পিছিয়ে পড়ছিস। মাকে এই অবস্থায় ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না। কোনো মতে তাঁকে ধরে ধরে গ্রামের নদীর উপরের ছোট সাঁকোটার কাছে নিয়ে এলাম। ততক্ষণে কুয়াশা সরে গিয়ে ফুটফুটে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। এই অবস্থায় গা ঢাকা না দিলে গুন্ডাগুলো মাইলখানেক দূর থেকেই আমাদের দেখে ফেলবে। সাঁকোর নিচে একটা ছোট্ট ফোকর ছিল। কি করে যে অবসন্ন মাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেখানে লুকোলাম তা শুধু আমিই জানি। জায়গাটা থেকে আমাদের সরাইখানা পরিষ্কার দেখা যায়। আমরা দুজনে বসে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম। মাকে সাঁকোর তলায় নিরাপদে রেখে আমি নদীর ঢাল ধরে উঠে এসে একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিলাম। ওপারে স্পষ্ট দেখলাম ৮-১০ জনের একটা দল